আজকে আমরা দেখলাম গতকাল শ্রী শ্রী বাবা লোকনাথ তিরোধান দিবস উপলক্ষে শঙ্কর সিনহার পরিবারের পক্ষ থেকে পুজোটি আয়োজন করা হয়। এই পুজোতে সহৃদয় ব্যক্তিরা বহু রকমের মিষ্টি ফল উৎসর্গ করেন বাবা লোকনাথের জন্য। সেই ফল মিষ্টি সবটাই আবার পরের দিনই যারা পুজোর পরিচালনায় ছিলেন তারা দেখা গেল কসবা ডিভাইন ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে এসে বৃদ্ধাদের হাতে তুলে দিয়ে গেলেন। আমরা এখন আছি বৃদ্ধাশ্রমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর সিনহার পরিবারের থেকে গতকাল যে বাবা লোকনাথ তিরোধান দিবস পুজো হয়েছে, তো সেখানে অনেক ফল মিষ্টি অনেকেই দিয়েছেন। তো আজকে ওনাদের পরিবারের পক্ষ থেকে এখানে মিষ্টি ফল দিতে দেখলাম। তো আমরা এখানে একজনের সাথে কথা বলে নেবো। দাদু, তোমাদের কেমন লাগছে যে একজন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে এত সুন্দর ফল মিষ্টি দেওয়া হলো? কি বল? খুব আনন্দ লাগে যে আমরাও যে তাদের মধ্যে আছি, তাদের পরিবারের সঙ্গে আমরাও যে একত্র, সেটা ওনারা অনুভব করছেন। এটা আমাদের খুব ভালো লাগে যে আপনারা এই ধরনের কাজ আরো করুন, বারবার করুন। কারণ এটা শুধু বৃদ্ধদের জন্য নয়, সমস্ত মানুষদের জন্য যারা অসহায় করতে পারে না তাদের জন্য খুব উপকার। ধন্যবাদ আপনাদের পরিবারকে। বাবা লোকনাথ আপনাদের উপকার করুন, মঙ্গল করুন। আজকে আপনারা কালকে দেখলাম সিনহা পরিবারের পক্ষ থেকে তিরোধান দিবস পালন করা হলো, পুজো করলেন এত বড় করে মহা সমারোহের সাথে। আজকে আমরা দেখছি যে বৃদ্ধাশ্রমে এসে মানে এত ফল মিষ্টি ওনাদেরকে হাতে তুলে দিল। সেটা কেন আর কিভাবে অনুপ্রেরণাটা এলো আপনাদের? দেখুন, প্রতি বছরের মতন এই বছরও আমাদের লোকনাথ পুজোর পরের দিনকে আমরা প্রতি বছরে আমাদের লোকনাথ পুজোতে মানে ভক্তবৃন্দ যেভাবে আসে, ওখানে বিভিন্ন রকম সমাজের বিভিন্ন রকম লোক আসে, ওখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আসে, আপনার হচ্ছে পুলিশ আধিকারিকরা আসে, হচ্ছে উকিল আসেন, আপনাদের হচ্ছে গ্রামের সাধারণ মানুষরাও আসে। তারা ওই পুজোর মধ্যে ওখানে আমাদের পুজোতে গোটা ফল, ফুল আর হচ্ছে মিষ্টি সবাই নিয়ে আসে সাথে করে। তো নিয়ে আসার ওখানে দিয়ে পুজোটা দেয়। এবার আমাদের দিনের শেষে ওই যেগুলো আমাদের ফলগুলো তো সবাই সবকিছু তো আর আমরা ওখানে কেটে সবাইকে তো দেওয়া হয় না, যার মধ্যে কিছুটা বেঁচে থাকে সেগুলো আমরা প্রতি বছরে লোকাল আশেপাশের মধ্যে যে বৃদ্ধ আশ্রমগুলো আছে সেগুলোতে আমরা এগুলো দিয়ে থাকি। শঙ্কর সিনহার পরিবারের পক্ষ থেকে আয়োজিত পুজোয় ভক্তরা যে নানা ধরনের মিষ্টি এবং ফল উৎসর্গ করেন, সেই ফল মিষ্টি এই আশ্রমে এসে যারা পুজোর পরিচালনায় ছিলেন আশ্রমের অভিভাবকদের হাতে তুলে দিলেন এবং পাশাপাশি এই মহৎ উদ্যোগ সমাজে সহানুভূতি ও সেবার বার্তা পৌঁছে দিলেন ওনারা। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।